নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক এবং বিরোধী প্রচারের তেজ আনছে। অন্যদিকে তিপ্রামথা দল এবং বিজেপি একজোট হয়েছে, অন্যদিকে সিপিএম এবং কংগ্রেসের জোট। তবে শনিবার জোট প্রক্রিয়ায় বেগবান আনতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো কংগ্রেস ভবনে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈঠক। ত্রিপুরা প্রদেশ ফিশারম্যান কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দিন দুপুরে আগুন ডুকলি বাজার এলাকায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয় দুটি ঘর এবং রেখা চক্রবর্তী বাড়ির এই আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। খবরে 3টি ইঞ্জিন দ্রুত পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে সম্পূর্ণ ভস্মীভূত হয় দুটি ঘর। প্রাথমিক তদন্তে জানা যায় যে প্রায় 4 লক্ষ টাকা ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে। বিশ্ব অপটোমেট্রো দিবস উপলক্ষে শনিবার এক র্যালি অনুষ্ঠিত হলো রাজধানীতে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় র্যালিটি রাজধানী বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী মেয়র দীপক মজুমদার এবং সেই জায়গাতে বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণের ফলে আসনটি শূন্য হয়ে যায় এবং উপনির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন শাসক দলের দীপক মজুমদার। শনিবার তিনি প্রয়াত সুরজিৎ দত্তের বাড়ি থেকে তার প্রচার অভিযান শুরু করেন। প্রচার অভিযানের শুরুতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রয়াত সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং এই প্রচার অভিযানে এলাকার প্রার্থী ছাড়াও অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা। 23 মার্চ 1931 21 বছর বয়সী ব্রিটিশ পুলিশ অফিসার জন স্ট্যান্ডার্ডকে হত্যা করা হয়। অভিযোগ ভগৎ সিং এবং তার সহযোগী সুখদেব থাপর শিবরাম রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়। তাদের শহীদ দিবসের দিনটিকে প্রতি বছর শহীদদান দিবস হিসেবে পালন করা হয়। শনিবার ছিল 94তম শহীদদান দিবস এবং বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই ছাত্র যুব ভবনের সামনে শহীদদান দিবস পালন করে। শুরুতে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, পরে এই বিষয়ে আলোচনা নেন ডিওয়াইএফআই এর নেতৃত্বরা। ভোট যত এগিয়ে আসছে ততই নজরদারি বাড়ছে গোটা রাজ্যে। শুধু সীমান্তবর্তী এলাকাগুলি নয়, বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে চালানো হচ্ছে নজরদারি। শনিবার আগরতলা রেল স্টেশনে পুলিশের নজরদারিতে ধরা পড়ল বেশ কয়েকজন বাংলাদেশি। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আগামী দিনেও এরকম অভিযান নজরদারি জারি থাকবে বলে খবর। আগামী 27 নভেম্বর পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব দেব এবং রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে পুরো এলাকার সমস্ত কর্পোরেটর এবং নির্বাচিত কর্পোরেটরদের নিয়ে অনুষ্ঠিত হলো বৈঠক। বৈঠকে কোথায় কিভাবে দলীয় কর্মী সমর্থকদের জমায়েত করা হবে সেই বিষয়ে রূপরেখা তৈরি হয়। এই নমিনেশন কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি থাকার আহ্বান জানানো হয়েছে বৈঠক থেকে। ভোট প্রচারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী বিপ্লব দেব। প্রতিদিনই চলছে বিভিন্ন কর্মসূচি। শনিবার কর্মসূচির অঙ্গ হিসাবে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয় বনমালীপুরে। প্রাচ্যভারতী স্কুলে আয়োজন করা হয় অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির পক্ষ থেকে প্রার্থী বিপ্লব দেব সহ অন্যান্যরা। আজি বসন্ত জাগ্রত দ্বারে হৃদয় দিয়েছে দোলা। বসন্তকালে রঙিন এই প্রকৃতিকে আরো রঙিন করার প্রয়াস হাতে নিল জয়নগরের যুব সমাজ। শনিবার থেকে শুরু হলো 3 দিন ব্যাপী মেলা এবং নানা অনুষ্ঠানের উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক প্রেমিক মানুষের উৎসাহ পরিলক্ষিত হয়। স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সদ্গুরু এবং সুখদেবের শহীদদান দিবস উপলক্ষে আয়োজিত হলো একটি মিছিল এবং সমাবেশ। সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে শনিবার কৃষক সভার পক্ষ থেকে মিছিলটির আয়োজন করা হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে প্যারাডাইস চৌমুহনীতে একটি সভায় মিলিত হয়। সেখানেই বক্তব্য রাখেন দলীয় কর্মীরা। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য শাখার আহ্বায়ক পবিত্র কর, প্রাক্তন বিধায়ক ভানুলাল সাহা সহ অন্যান্যরা। যান দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আগরতলায়। বিশালগড় জাতীয় সড়কেও একই রকমের দুর্ঘটনা। শনিবার সিপাহীজলা চিড়িয়াখানার সম্মুখে
চড়কবন স্থিত বাইপাস এলাকায় দুর্ঘটনার শিকার হলেন এনআইটি কলেজের প্রফেসর মিত্র বরুণ সরকার এবং তার পরিবার। উদয়পুর থেকে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে মিত্র বরুণ সরকারের TR01AY0634 নম্বরের গাড়িটি সজোরে গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তার স্ত্রী মৌমিতা বাগচি, সন্তান ঈশা নবী সরকার এবং প্রফেসর মিত্র বরুণ সরকার। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ আহতদের বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে তাদের রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে। শুধু পশ্চিম আসন নয়, পূর্ব আসনেও ভোট প্রচারে একেবারে শুরু করে দিয়েছে, তৎপর রয়েছে বিজেপি। তিপ্রামথা দলের পক্ষ থেকে শনিবার 43 করবুক বিধানসভা কেন্দ্রের রামভদ্র এডিসি ভিলেজের যোগেন্দ্র পাড়াতে এবং নিউ গোমতী এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভাকে কেন্দ্র করে আজকে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থক, অর্থাৎ সেই জায়গাতে মথার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনের ভোট প্রচারে তেজি আনতে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। শনিবার রাজ্য যুব মোর্চার উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয় এক র্যালি। তার আগে 51 পীঠে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হবেন প্রার্থীরা, এমনটাই প্রতিশ্রুতি উঠে এলো বিজেপির যুব মোর্চার সভাপতির পক্ষ থেকে। এলাকাবাসীদের রাস্তা নির্মাণের দাবি পূরণে সক্ষম হয়েছিল মন্ত্রী রতনলাল নাথ, তবে কৃষকদের কৃষিকাজে জলসেচের ব্যবস্থা করে দিতে পারেননি নির্বাচনের আগে। তাই কৃষকদের সেই জায়গাতে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মোহনপুরের হরিণাখোলা গ্রাম পঞ্চায়েতে কৃষকদের আশায় রেখেছেন মন্ত্রী। নির্বাচন শেষ হবার পরে গ্রামের চাষিদের দীর্ঘদিনের জলের দাবি তিনি পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। কাণ্ডজ্ঞানহীন অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকার চরম গাফিলতির কারণে আশঙ্কাজনক অবস্থায় দুই শিশু কন্যা মেলাঘড় থানার অন্তর্গত বৈরাগী মোড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে দুই শিশু কন্যা খেলছিলেন শ্রেণীকক্ষের বাইরে। সে সময় সেন্টারের শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেববর্মা ঘরের ভেতর থেকে গরম জল জানলা দিয়ে ছুড়ে ফেলেন। সেই গরম জল পড়ে গিয়ে দুই ছাত্রী গুরুতরভাবে জখম হন, চিৎকার শুরু করেন। তাদের নিয়ে যাওয়া হয় মেলাঘড় হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 21 মার্চ তাদের নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। দুই অসহায় অবুঝ শিশুর পরিবারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। সিপিএম সোনামুড়া মহকুমা অফিসের নির্বাচনী রণকৌশল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সোনামুড়া মহকুমার জোট সঙ্গী সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা এলাকায় আগামী দিনে কি কি কর্মসূচি সংঘটিত করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং 13 জনের কোঅর্ডিনেশন কমিটিও গঠন করা হয় বলে জানান মহকুমা যুগ্ম কনভেনার তথা সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন বর্তমানে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে বগলদাবা করার চেষ্টা করছে মানুষের ভোটাধিকার হরণ করতে। এতদিন সক্রিয় রাজনীতি থেকে নিজের স্ত্রী ও পরিবারকে দূরে রাখতেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বস্তুত ভারতীয় রাজনীতিতে আপের উত্থান বিকল্প রাজনীতির স্বপ্ন দেখিয়ে কেজরিওয়ালের মূলত হাতিয়ারই ছিল পরিবারতন্ত্র এবং দুর্নীতির বিরোধিতা করা। অথচ সেই কেজরিওয়াল নিজেই এবার সেই একই অভিযোগে বিদ্ধ। কারণ কেজরিওয়াল ইডির হেফাজতে থাকা এই মুহূর্তে দিল্লির কার্যত সংবিধান সংকটের পরিস্থিতি, তবে আপের অন্দরের নেতৃত্বই সংকট। এই পরিস্থিতিতে সুনিতার এভাবে সক্রিয় হয়ে ওঠা বেশ তাৎপর্যপূর্ণ। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের হাত ধরে ভার্চুয়ালি মাধ্যমে উদ্বোধন হলো কমলপুর আদালতের নতুন বিল্ডিং ঘরের। উদ্বোধনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং প্রমুখ। তাছাড়া ধলাই জেলার জেলা আদালতের পাশাপাশি গৌতম সরকার, কমলপুর অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি সূর্যদেও সিং, এডিজেএম এবং প্রথম শ্রেণীর আদালতের বিচারপতি দ্বয় উপস্থিত ছিলেন। এদিন ধলাই জেলার জেলা আদালতের বিচারপতি গৌতম সরকার জানান প্রায় 16 কোটি টাকা ব্যয় এই আদালতে পাকা বাড়ি নির্মাণ হয়েছে, যাতে সব ধরনের সুবিধা রয়েছে। সুবিধা নাগরিকদের বিশেষভাবে দেওয়া হবে। হিমাচল প্রদেশের কুর্সির লড়াইয়ে এবার নয়া মোড়। এবার বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস থেকে বহিষ্কৃত 6 বিধায়ক। শনিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন 6 বিধায়ক। উপস্থিত ছিলেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শুধু কংগ্রেস থেকে বহিষ্কৃত 6 বিধায়ক নয়, তাদের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন 3 জন নির্দল বিধায়কও। যদিও এই 3 বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার আগে বিধানসভায় গিয়ে ইস্তফা দিয়েছেন। আপাতত কংগ্রেসের হাতে হিমাচলে 34 জন বিধায়ক রয়েছেন, বিজেপির হাতে বিধায়কের সংখ্যা 25।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দুই মোহনপুর মণ্ডল জনজাতি মোর্চার উদ্যোগে লেফুঙ্কার ওয়াসিকা এলাকায় এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, এডিসি প্রশাসনের পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য তথা ইএম রুনিয়াল দেববর্মা, লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, ওয়াইটিএফ নেতা দীপক দেববর্মা, জনজাতি মোর্চার সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই বৈঠক নিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিদলীয় বৈঠকে মিলিত হন তিনি এবং এই 3 দলীয় বৈঠককে একত্রিতভাবে লোকসভা নির্বাচনে লাভ ওঠানো যায় সেই বিষয়ে আলোচনা হয়। রাজনীতির মাঠে অনেকদিন আগেই নাম লিখিয়েছিলেন বলিউড অভিনেত্রী তথা সমাজসেবিকা স্বরা ভাস্কর। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাকে বারবার গর্জে উঠতে দেখা গিয়েছে। আর শোনা যাচ্ছে কংগ্রেসের টিকিটে এবার নাকি লোকসভা নির্বাচনে লড়বেন স্বরা। কয়েকদিন আগে মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান রমেশ চেন্নিথালার সঙ্গেও বিশেষ বৈঠক করেন তিনি। জানা গেছে সেই বৈঠকে মহারাষ্ট্রে কংগ্রেসের অবস্থা নিয়ে আলোচনা করেন স্বরা। খবর, রাহুল গান্ধীর সঙ্গে এই নিয়ে আলোচনাও নাকি সেরে ফেলেছেন এই অভিনেত্রী। তবে এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তিনি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই এবার ময়দানে শাসক দলের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা নির্বাচনকে ঘিরে বা নির্বাচনকে নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয় এবং গঠিত হয় এক বিশেষ কমিটি। দায়িত্বে রয়েছেন বিভিন্ন সেক্টরের অফিসাররা। সেক্টর অফিসারদের অধীনে থাকছেন পুলিশের এসআই, টিএসআর। ইতিমধ্যে শান্তিরবাজারে বেশ কিছু জায়গায় নাকা পয়েন্টেরও ব্যবস্থা করেছে পুলিশ। নাকাগুলিতে পুলিশের পাশাপাশি থাকছেন সেক্টর অফিসার। তাদের কাজ সাবডিভিশনে যে সমস্ত গাড়িগুলি আছে গাড়ির নাম্বার এবং চালকের সঠিক পরিচয়পত্র রেখে সেগুলিকে নথিভুক্ত করা, যাতে বহিরাগত কেউ মহকুমায় ঢুকে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে, তার জন্যই এক প্রকার কঠোর পদক্ষেপ। দফায় দফায় আলোচনার পরও মিলল না সমাধান সূত্র। আসন নিয়ে টানাপোড়েনের জেরে ওড়িশায় বিজেপি এবং বিজেডি জোট সম্ভাবনা খারিজ হল শুক্রবার। প্রায় 1.5 দশকের পর জোট গঠনের জন্য এগোলেও শেষ পর্যন্ত আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওড়িশাতে একাই লড়বে তারা। 147 আসন বিশিষ্ট ওড়িশা বিধানসভায় মাত্র 30টি আসন ছাড়তে রাজি হয় শাসক বিজেডি। আর কেন্দ্রের শাসক দল বিজেডি তাতেই রাজি হয়েছিল। কেন্দ্রের শাসক দল বিজেপি তাতেই রাজি হয়েছিল। তবে তাদের দাবি ছিল সেই রাজ্যের 21টি লোকসভার সিংহভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতার, কিন্তু মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক 8টি আসনের বেশি ছাড়তে নারাজ। ফলে ওড়িশায় আশা জাগিয়েও ভেস্তে গেল বিজেপি বিজেডি জোটের সম্ভাবনা। শুধু সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে একটু অধ্যাবসায়ের মধ্য দিয়ে যে কোনো কৃষিজ সাহায্যে নিজেকে স্বাবলম্বী করে তোলা যায়, তার জন্য একাগ্রতাই হচ্ছে মূল লক্ষ্য। এমনটাই জানালেন উত্তর জেলার তথা পানিসাগরের এক অন্যতম সফল ফুল চাষী রাজেশ দাস। বর্তমানে ওনার চাষে উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফুল অসমের কাছাড় জেলা থেকে শুরু করে রাজধানী আগরতলা পর্যন্ত বাজারে যাচ্ছে। তবে শুধু ফুল নয়, রাজেশ দাস এবং রত্নদীপ দাস দুজনে মিলে প্রায় 20 কানি জায়গাতে ফুলের সাথে নানান রকমের সবজি চাষের মাধ্যমে প্রতি মাসে 50,000 টাকারও বেশি আয় করছেন বলেই জানালেন উদ্যমী যুবক। বাম ছাত্র সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে বিপ্লবী ভগৎ সিং, সদ্গুরু এবং সুখদেবের শহীদ দিবস পালন করা হয়। এই উপলক্ষে উদয়পুর টাউন হল সংলগ্ন সিপিএম পার্টি অফিস থেকে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড হয়ে এই মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দিলীপ দত্ত, প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক সহ ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।